আন্তর্দেশীয় বাণিজ্য সম্প্রসারণে প্রায় ১.৫ বছর আগে উদ্বোধন হয় আখাউড়া আগরতলা রেলপথ। তবে তখনও পুরোপুরি শেষ হয়নি অবকাঠামোগত কাজ। সবশেষ গেল অক্টোবরে নির্মাণ কাজ শেষ হলেও কোনো কাজে আসছে না ১২.24 কিলোমিটারের এই রেলপথটি। এরই মধ্যে আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথে পণ্য আমদানি রপ্তানির অনুমোদন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনে রেলপথ চালুতে বিলম্ব হচ্ছে। অন্যদিকে চলমান পরিস্থিতিতে রেলপথটির বাংলাদেশের ৬.৭৮ কিলোমিটার অংশ সরকারকে বুঝিয়ে দিতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এ অবস্থায় দ্রুত এ রেলপথে পণ্য বাণিজ্য শুরু করতে চান ব্যবসায়ীরা। জানান, রেলে সাশ্রয়ী খরচে পণ্য আনতে পারলে ভোক্তারাও সুফল পাবেন তার। পণ্য সামগ্রী যদি আমরা রেল সংযোগের মাধ্যমে আসতে পারি তখন ভোক্তারা সুবিধা হবে। বাজার স্থলবন্দর যদি পরে ৫ টাকা, তাইলে আমরা সাধারণত ৪ টাকা, একটা উদাহরণস্বরূপ ৪ টাকা পড়বো। ১-২ বছর আগে থেকে এটা শুরু হওয়ার কথা। দুই দেশের জন্য লাভবান হবে, বিশেষ করে বাংলাদেশ অনেক লাভবান হবে। তাই আমরা চাই সকল জটিলতা দূর করে অতি সত্বর যেন রেল যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের ভারতের পণ্য আসা যাওয়া হোক। আর দ্রুত সময়ের মধ্যে এটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বুঝে নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। হ্যান্ডওভার করে দেওয়ার পর্যায়ে আছে আর কি, কার্যক্রম সম্পূর্ণ সমাপ্ত। এটা আসলে ইন্টারন্যাশনালি এটা বসে হয়তো বা তারা সিদ্ধান্ত নেবে আর কি। বড় বর্ডার একটা রেলওয়ের একটা বিশাল ফাংশন এখানে, যদিও রাস্তাটা মাত্র ৬ কিলোমিটার, কিন্তু এখানে কিন্তু আপনার বাণিজ্যের ক্ষেত্রে একটা বড় ভূমিকা এখানে আছে। আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথের নির্মাণ শুরু হয় ২০১৮ সালের জুলাইয়ে। নানা সংকটে বিলম্বিত হয় প্রকল্পের কাজ। বাংলাদেশ অংশের রেলপথ নির্মাণে ব্যয় হয়েছে ২৪১ কোটি টাকা। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।